তোরা একটা ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটা সাধনা দেব, পরি হাজির করার জন্য আমল দেব। খুবই শক্তিশালী পাওয়ারফুল একটি আমল। যদি সম্পূর্ণ ভিডিও দেখে কাজ করতে পারেন, আল্লাহ পাক যদি চাই, আল্লাহ পাক যদি রহম করে, দয়া করে দিনের বেলা পরি হাজির করতে পারবেন, কোনো প্রকার ডর ভয় ছাড়া মানুষ রূপে হাজির হবে। দিনের বেলা হাজির করতে পারবেন, মানুষ রূপে হাজির হবে, কোনো ডর ভয়ের কোনো কিছু নেই। কোনো ক্ষতি করবে এমন কোনো চিন্তা আপনার এই কারণে এটা ক্ষতি করে না। হাজির হওয়া মাত্র ভালোভাবে আপনি তার সাথে কথা বলতে পারবেন। মানুষ রূপে আসবে, মানুষ রূপে হাজির হয়ে আপনার সাথে কথা বলবে, আর বন্ধুত্ব হয়ে থাকবে সারা জীবন। যদি আপনি ঋণ হয়ে থাকেন, ঋণগ্রস্ত হয়ে থাকেন, ঋণে জর্জরিত থাকেন, ওর মাধ্যমে আপনি ঋণ পরিশোধ করতে পারবেন, মানে সাহায্য পেতে পারেন। এটাই। বেশি লোভ করাও ঠিক না, আবার লোভে পরে অনেকে অনেক কিছু করে, কিন্তু লোভ করা ঠিক না। আপনি যতটুকু পারেন ভালোভাবে কাজ করার চেষ্টা করবেন, যেন আপনি সৎ উদ্দেশ্যে কাজগুলো করতে পারেন। আর যারা রুহানি শক্তির আংটি, সাধনার আংটি নেবেন, যোগাযোগ করবেন। আংটির মাধ্যমে কাজ করতে পারেন, অথবা আমার কাছ থেকে সাধন করে কাজও করে নিতে পারেন। আজকে সাধনাটা খুবই শক্তিশালী, খুবই পাওয়ারফুল। আমলটি করতে গেলে আপনাকে অবশ্যই শনিবারের দিন অথবা মঙ্গলবারের দিন নির্ধারণ করতে হবে। আগরবাতি লাগবে, মোমবাতি লাগবে, ধূপ, গোলাপ জল, এগুলো অবশ্যই প্রয়োজন হবে। আর অবশ্যই নিজের শরীর বন্ধ করে কিন্তু কাজ করতে হবে। শনিবারের দিন রাত্রেবেলা গভীর রাতে পাক পবিত্র অবস্থায় বসবেন, আগরবাতি মোমবাতি জ্বালাবেন। তারপরে আমলটি করতে হবে। কিভাবে করতে হবে বলে দিতেছে। আমলের আগে 11 বার দুরূদ শরীফ পড়বেন। আগে আমলটি মুখস্থ করে নেবেন। আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিছি, দেখতেই পাচ্ছেন। মুখস্থ করে নেওয়ার পরে আমল করতে হবে। পরে আমল করলে আপনি একটা ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা আছে। মুখস্থ হয়ে গেলে পরে আপনি আগরবাতি মোমবাতি এগুলো জ্বালাইয়া রাত্রে পাক পবিত্র অবস্থায় বসবেন। একলা একটা রুমের ভিতরে বসতে হবে, যেন কোনো লোক না থাকে, আপনাকে কেউ যেন ডিস্টার্ব না করেন। অনেকে আছে আমলের মাঝখানে ডিস্টার্ব করে, আইসা ডাকা শুরু করে। ওই অবস্থা হলে কিন্তু আপনার আমল সম্পূর্ণ বৃথা, নষ্ট হয়ে যাবে। ওই আমল দিয়ে আর কাজ করতে পারবেন না। দ্বিতীয়বার যদি আপনি আমল করে আবার শুরু করতে হবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। অনেকে আছে আমল করতে করতে মাঝখানে আবার ছেড়ে দেয়, আমল আর করে না। এমন যদি হয়, দ্বিতীয় কোনো আমল, আমার আমলকে অন্যান্য কবিরাজের আমলও আপনি করলে কোনো কাজে আসবেন। এই জন্য একটা আমল কিন্তু যতদিন না শেষ হচ্ছে ততদিন চালিয়ে যেতে হবে, ততদিন করে যেতে হবে, তাইলে রেজাল্ট পাবেন। আগে মন্ত্রটি মুখস্থ করে নেবেন, আমলটি মুখস্থ করে নিয়ে পরে রাত্রেবেলা বসে উজু করবেন। পাক পবিত্র অবস্থায় উজু গোসল করিয়া গায়ে সুগন্ধি মাখাবেন। পরে জায়নামাজে বসে একটা তসবিহ হাতে নিয়ে পরে মন্ত্রটি পড়তে হবে 500 বার। সামনে গোলাপ ফুল রাখবেন, কিছু মিষ্টি রাখতে পারেন প্লেটের মধ্যে। এইভাবে করে আপনি কাজটা করে যাবেন। শেষে ফুল এবং মিষ্টি এগুলা কিন্তু ওখানে রেখে দিবেন না, ওগুলা নিয়ে কোনো একটা কবরস্থানে রেখে দিবেন, চলে আসবেন। এভাবে কাজটা আপনার 14 দিন পর্যন্ত করতে হবে। 7 দিনও আসে, আবার অনেক সময় 14 দিন লাগে। যা যে এরকম শক্তি ওই রকমের উপর নির্ভর করে। আর যারা আংটি নেবেন অথবা রুহানি শক্তির আংটি, তেলেসমাতি আংটি, সাধনার আংটি, যোগাযোগ করতে পারেন। যদি ভালো লাগে আমার ফোন দিয়েন, ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।